আমাদের জীবনটা অনেকটা মহাসাগরের মতো। এখানে সবসময় শান্ত আবহাওয়া আশা করা বোকামি। মাঝে মাঝে এমন কিছু ঢেউ বা ঝড় আসবে যা আপনাকে ডুবিয়ে দিতে চাইবে। এই ঝড়গুলোই হলো আমাদের জীবনের কঠিন মানুষ এবং কঠিন পরিস্থিতি। আপনি হয়তো অফিসে কাজ করছেন, হুট করে বস কোনো কারণ ছাড়াই আপনার ওপর রেগে গেলেন, অথবা পরিবারে এমন কেউ আছে যার সাথে কথা বললেই অশান্তি শুরু হয়, কিংবা এমন এক পরিস্থিতির সম্মুখীন হলেন যেখানে আপনার দীর্ঘদিনের পরিকল্পনা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। এমন সময় আমরা ভেঙে পড়ি, চিৎকার করি অথবা ভাগ্যকে দোষ দেই। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে সফল এবং মানসিক শক্তিসম্পন্ন মানুষগুলো এই পরিস্থিতিগুলোকে ভয় পান না? তারা জানেন এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল যা ব্যবহার করে যে কোনো রুক্ষ মানুষকে শান্ত করা যায় এবং যে কোনো জটিল পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব সেই 8টি জাদুকরী কৌশল নিয়ে, যা আপনাকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করে তুলবে যে কোনো কিছুই আপনার শান্তি ভঙ্গ করতে পারবে না। 8000 ক্যারেক্টারের এই গভীর বিশ্লেষণ আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। কঠিন মানুষের মনস্তাত্ত্ব বোঝা। কঠিন মানুষকে হ্যান্ডেল করার প্রথম ধাপ হল তাদের ওপর রাগ না করে তাদের বোঝা। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডেডলি এমপ্যাথি। অধিকাংশ মানুষ কেন কঠিন আচরণ করে? 1. প্রজেকশন। তারা নিজেদের ভেতরের কষ্ট বা ব্যর্থতা অন্যদের ওপর চাপিয়ে দেয়। ধরুন, আপনার একজন সহকর্মী আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন হয়তো তার ব্যক্তিগত জীবনে কোনো অশান্তি চলছে বা তিনি প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন। 2. নিয়ন্ত্রণের অভাব। অনেক মানুষ মনে করে চিৎকার বা রুক্ষতা দেখালে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে। এটা তাদের দুর্বলতার লক্ষণ, শক্তির নয়। 3. ইগো এবং আত্মসম্মান। যারা ভেতরে ভেতরে ছোট বোধ করে তারা বাইরে নিজেকে বড় দেখানোর জন্য অন্যদের ছোট করার চেষ্টা করে। কৌশল। যখন কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে, তখন তাকে একজন শত্রু হিসেবে না দেখে একজন মানসিকভাবে ক্লান্ত মানুষ হিসেবে দেখুন। মনে মনে ভাবুন, বেচারা হয়তো নিজের জীবন নিয়ে সুখী নয় বলেই এমন করছে। যখন আপনি মানুষের আচরণের পেছনের কারণ বুঝে যাবেন, তখন আপনার রাগ হবে না, বরং আপনার মনে করুণা জাগবে। আর যার উপর আপনার করুণা হয়, সে কখনো আপনার মানসিক শান্তি কেড়ে নিতে পারে না। তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং 10 সেকেন্ডের ম্যাজিক। কঠিন পরিস্থিতিতে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। যখন কেউ আমাদের অপমান করে, আমাদের মস্তিষ্ক মুহূর্তের মধ্যে অ্যামিগডালা হাইজ্যাক নামক এক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এতে আমরা যুক্তি হারিয়ে ফেলি এবং রাগের মাথায় এমন কিছু বলে বসি যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। 10 সেকেন্ডের নিয়ম। কেউ যখন আপনাকে আক্রমণাত্মক কথা বলছে, তখন সাথে সাথে উত্তর দেবেন না। মনে মনে 10 থেকে 1 পর্যন্ত উল্টো করে গুনুন। এই কয়েক সেকেন্ড সময় আপনার মস্তিষ্ককে আবেগ থেকে যুক্তিতে ফিরে আসতে সাহায্য করবে। নীরবতার শক্তি। একজন কঠিন মানুষের বিরুদ্ধে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আপনার নীরবতা। কেউ যখন চিৎকার করছে, তখন আপনি যদি শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে চুপ করে থাকেন, তবে সে অপ্রস্তুত হয়ে যায়। নীরবতা অপরাধীকে তার নিজের গলার আওয়াজ শুনতে বাধ্য করে, যা তাকে ধীরে ধীরে শান্ত হতে সাহায্য করে। মনে রাখবেন, আগুনের উত্তর আগুন দিয়ে দিলে কেবল ধ্বংসই বাড়ে। বরফ শীতল শান্তিতেই আগুন নেভানো সম্ভব। আই স্টেটমেন্ট এবং যোগাযোগের কৌশল। আমরা যখন তর্কে জড়াই, আমরা সাধারণত বলি, আপনি এটা কেন করলেন, আপনি সবসময় ভুল করেন। এই আপনি বা ইউ শব্দটা অপরপক্ষকে রক্ষণাত্মক করে তোলে। কৌশল। আপনি এর বদলে আমি ব্যবহার করুন। ভুল পদ্ধতি। আপনি আমার সাথে চিৎকার করছেন কেন? সঠিক পদ্ধতি। আমি যখন উচ্চস্বরে কথা শুনি, তখন আমি বিভ্রান্ত বোধ করি এবং আলোচনা চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়ে। যখন আপনি আপনার অনুভূতির কথা বলেন, তখন অপরপক্ষ আপনাকে সরাসরি আক্রমণ করার সুযোগ কম পায়। এছাড়াও কঠিন মানুষের সাথে কথা বলার সময় তার কথার পুনরাবৃত্তি করুন। যেমন, আমি কি ঠিক বুঝেছি যে আপনি এই বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছেন? এতে অপরপক্ষ মনে করে আপনি তাকে শুনছেন, আর মানুষ যখন মনে করে তাকে শোনা হচ্ছে, তখন তার রাগ অর্ধেক কমে যায়। সীমানা নির্ধারণ বা বাউন্ডারি সেট করা। দয়াশীল হওয়ার অর্থ এই নয় যে আপনি অন্যের অন্যায় সহ্য করবেন।
কঠিন মানুষের হাত থেকে বাঁচার অন্যতম শ্রেষ্ঠ উপায় হল আপনার জীবনের একটি লক্ষণ রেখা বা বাউন্ডারি টেনে দেওয়া। 1. স্পষ্টভাবে না বলা শিখুন। আপনি যদি সবাইকে খুশি করতে চান, তবে আপনি কাউকেই খুশি করতে পারবেন না, উল্টো নিজের সম্মান হারাবেন। 2. অসম্মানকে প্রশ্রয় দেবেন না। যদি কেউ ব্যক্তিগত আক্রমণ করে, তবে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলুন, আমি আপনার সমস্যার সমাধান করতে চাই, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করলে আমি এই কথা এখানেই শেষ করব। 3. মানসিক দূরত্ব। কিছু মানুষ কখনোই বদলাবে না। তাদের ক্ষেত্রে আপনার কৌশল হবে লিমিটেড এনগেজমেন্ট। তাদের সাথে কেবল দরকারি কথা বলুন এবং মানসিক আবেগের জায়গা থেকে তাদের দূরে রাখুন। তাদের ব্যবহারকে নিজের হৃদয়ে জায়গা দেবেন না। পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ এবং দৃষ্টিভঙ্গি বদলানো। পরিস্থিতি কখনো কঠিন হয় না, আমাদের দৃষ্টিভঙ্গি সেটিকে কঠিন করে তোলে। স্টোইসিজম দর্শনে একটি দারুণ কথা আছে, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করা বোকামি। নিয়ন্ত্রণযোগ্য বনাম অনিয়ন্ত্রণযোগ্য। একটি কঠিন পরিস্থিতিতে নিজেকে দুটি প্রশ্ন করুন। 1. এই পরিস্থিতির কোন অংশটুকু আমি পরিবর্তন করতে পারি? আমার কাজ, আমার কথা, আমার পরিশ্রম। 2. কোন অংশটুকু আমার হাতে নেই? অন্যের সমালোচনা, অতীত, ফলাফল। যা আপনার হাতে নেই তা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন বা সময়ের ওপর ছেড়ে দিন। কেবল আপনার প্রতিক্রিয়া বা রেসপন্সের ওপর কাজ করুন। মনে রাখবেন, সমুদ্রের ঢেউকে আপনি থামাতে পারবেন না, কিন্তু আপনি সার্ফিং শিখতে পারেন, যাতে সেই ঢেউয়ের ওপর দিয়েই আপনি এগিয়ে যেতে পারেন। কঠিন পরিস্থিতি আসলে আপনার ধৈর্যের পরীক্ষা এবং আপনাকে একজন দক্ষ সমস্যা সমাধানকারী হিসেবে গড়ে তোলার একটি সুযোগ। প্যাটার্ন ইন্টারাপ্ট বা আচরণের ধারায় ব্যাঘাত ঘটানো। কঠিন মানুষরা সাধারণত একটি নির্দিষ্ট প্যাটার্ন বা ছকে অভ্যস্ত। তারা জানে যে তারা আপনার ওপর চিৎকার করলে আপনি হয়তো কাঁদবেন, নয়তো ভয় পাবেন, অথবা পাল্টা চিৎকার করবেন। তারা আপনার প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করেই তাদের আক্রমণ চালিয়ে যায়। কৌশল: প্যাটার্ন ইন্টারাপ্ট। যখন কেউ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছে, তখন হুট করে এমন কিছু করুন যা সে কল্পনাও করেনি। একে বলা হয় প্যাটার্ন ইন্টারাপ্ট। অপ্রত্যাশিত প্রশংসা। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করলে আপনি শান্তভাবে বলতে পারেন, আপনার এই স্পষ্টবাদিতা আমার ভালো লাগে, যদিও আপনার বলার ভঙ্গিটা একটু অন্যরকম হতে পারত। এই ধরনের উত্তর তাদের মস্তিষ্ককে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। হাসি বা হিউমার। পরিস্থিতি যখন খুব উত্তপ্ত, তখন হালকা কোনো রসিকতা করুন, তবে তা যেন বিদ্রূপ না হয়। হাসি মানুষের মস্তিষ্কের এন্ডরফিন হরমোন নিঃসরণ করে, যা ক্ষণিকের জন্য হলেও উত্তেজনা কমিয়ে দেয়। সহযোগিতার প্রস্তাব। কেউ আপনার সাথে শত্রুতা করলে তাকে জিজ্ঞেস করুন, আমি কি কোনোভাবে আপনার এই মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারি? দেখবেন তার সব বিষোদ্দাঁত এক নিমেষে ভেঙে যাবে, কারণ মানুষ দয়া এবং সহমর্মিতার সামনে সবচেয়ে বেশি অসহায়। মূল কথা: আপনি যখন অন্যদের প্রত্যাশা অনুযায়ী প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেবেন, তখন আপনার নিয়ন্ত্রণ তাদের হাতে আর থাকবে না। আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। আপনিই আপনার ভাগ্যের নির্মাতা। ভিডিও শেষে এসে আমি একটি কথাই বলবো, এই পৃথিবীতে আপনাকে কেউ ততক্ষণ পর্যন্ত মানসিকভাবে ছোট করতে পারবে না, যতক্ষণ না আপনি নিজে তাকে সেই অনুমতি দিচ্ছেন। কঠিন মানুষ এবং কঠিন পরিস্থিতি আপনার জীবনের শিক্ষক মাত্র। তারা আপনাকে শেখাতে আসে কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আজ যাই ঘটুক না কেন, আমি আমার মানসিক শান্তি কারো হাতেই জারা দেব না। আপনি যখন নিজের মনের মালিক হয়ে যাবেন, তখন বাইরের কোনো ঝড়ই আপনাকে টলাতে পারবে না। আজকের এই 8টি কৌশল যদি আপনার ভালো লেগে থাকে, তবে অন্তত একজন বন্ধুর সাথে এটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো ভেঙে পড়া মনকে নতুন শক্তি যোগাতে পারে। আপনি জীবনের কোন কঠিন পরিস্থিতি কিভাবে পার করেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার গল্প অন্য হাজারো মানুষকে অনুপ্রাণিত করবে। ভালো থাকুন, শান্ত থাকুন এবং সবসময় নিজের ওপর বিশ্বাস রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।